আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাইম হোসেন। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনি যদি লাইফে অনেক টাকার মালিক হতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনাকে কি কি করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আজকের আমার এই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, শিখতে পারবেন এবং জানতে পারবেন যে কীভাবে লাইফে ধনী হওয়া যায়। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি, আপনারা তো অনেকেই জানেন, যারা মুসলমান আমরা জানি যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতো, প্রতিদিন সওয়াল জবাব করতো, আল্লাহ তাআলার সাথে কথা বলতো। তো মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমার অনেক ধন সম্পত্তি, আমার এত ধন সম্পত্তি, আমার ধন সম্পত্তি কমে না কেন? আমার ধন সম্পত্তি কমার কোনো সিস্টেম আছে কিনা? একটু আল্লাহ তাআলাকে বলবেন যে আমার ধন সম্পত্তি কেন কমতেছে না, একটু কমার কোনো সুযোগ আছে কিনা। তো এটা বললো একজন, আর আরেকজন বলল যে আল্লাহ, আপনি অমুককে এত এত ধন সম্পত্তি দিচ্ছেন, কিন্তু আমার পরনের কাপড়টাও ছেঁড়া, একটা থালা প্লেট নিয়ে আমি বসে থাকি। হ্যাঁ, তো আমাকে কেন এই অবস্থা করলো, বা আমার কি করা উচিত? ধনী হইতে গেলে আমার কি করা উচিত, বা আমার টাকা পয়সা যদি আমি চাই তাহলে আমার কি করতে হবে? তো এই দুইটা প্রশ্ন দুই ব্যক্তি এই মুসা আলাইহিস সালামকে করলেন, যেন আল্লাহ তাআলাকে বলে যে এটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ, ওই ব্যক্তির এত ধন সম্পত্তি, আল্লাহ আপনি ওনারে দিছেন, ওনার ধন সম্পত্তি কমতেছে না কেন? ওনাকে কি করতে হবে? তো আল্লাহ তাআলা বললেন যে যার বেশি ধন সম্পত্তি, তার ধন সম্পত্তি কমার জন্য তাকে বলো আমার শুকরিয়া আদায় না করতে, মানে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার জন্য বলছে। তাহলে কিন্তু তার ধন সম্পত্তি কমে যাবে। আল্লাহ আপনাকে যেটা দিছে ওইটা নিয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে আরও বাড়বে। ঠিক আছে? আর বলছে কি, আপনি যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে কিন্তু আপনার যা আছে, আপনার ওই ধন সম্পত্তিগুলো কমে যাবে। আর ওই যে মহিলা বা যে ব্যক্তি বলল যে আমার ধন সম্পত্তি বাড়ে না কেন, আমার কি করতে হবে? তো ওই মহিলাকে আল্লাহ তাআলা বলল যে তার যা আছে, তাকে আমি যা দিছি তাতেই তাকে সন্তুষ্ট থাকতে বলো এবং আমার শুকরিয়া আদায় করতে বলো, তাহলে আমি তাকে মানে বাড়িয়ে দিব। তো এই কথাটা শোনার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে এই কথাগুলো বললেন যে আপনি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন, আপনার ধন সম্পত্তি কমে যাবে। তো তিনি বললেন, না, আমি আল্লাহ তাআলার খাই, আল্লাহ তাআলার পড়ি, আল্লাহর এত নিয়ামতের মধ্যে ডুবে আছে, আমি কেন শুকরিয়া আদায় করবো না? আমি আরও বেশি শুকরিয়া আদায় করব। তার ধন সম্পত্তি আরও বেড়ে গেল। আর যে মহিলাকে বলছে যে তোমার যে থালা বাসনটা আছে, যেই থালাটা আছে বা যেই পরনের যে কাপড়টা আছে, ওইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তো ওই মহিলাটি কথাটা শোনার পরে বলল, কি আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকবো? এটা আল্লাহর কেমন বিচার? মানে সে অহংকার করলো, তার ওই থালাটা, তার কাপড়টা সহ উড়ে গেল। তো আমরা এটা থেকে এটাই বুঝলাম, এই বিষয়টা থেকে, যে লাইফে যদি আপনি ধন সম্পত্তি বাড়াতে চান, অবশ্যই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। আপনি যে পরিস্থিতিতে আছেন, যে অবস্থানে আছেন, আপনাকে অলওয়েজ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। ঠিক আছে? আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি মানুষকে দান সৎকার করবেন, মানুষকে সাহায্য করবেন। কারণ হাদিসে আসছে, আপনি যদি আল্লাহ তাআলার পথে বা আল্লাহর ওয়াস্তে যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ তাআলা আপনাকে 10 টাকা আপনাকে দিয়েই ছাড়বে। এটা সত্য ঘটনা, এটা অনেক জায়গায় আমি দেখেছি, এটা প্রমাণিত যে আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে 10 টাকা দিয়েই ছাড়বে, যেমনি হোক এটা আল্লাহ আপনাকে দিবে। তো বেশি বেশি ধনী হতে হলে আপনাকে বেশি বেশি দান সৎকার করতে হবে এবং পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দেখবেন আপনার ধন সম্পত্তি অটোমেটিক বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।